বাকি আমি আজকে জাস্ট 3টা পয়েন্ট হিজবুত তাওহীদের তুলে ধরি। হিজবুত তাওহীদ 1 নম্বর কথা হলো তারা ইসলামের দুশমন এবং সমাজের একটা মহা দূষণ, এবং রাষ্ট্রের জন্য হিজবুত তাওহীদ মহা একটা হুমকি। প্রমাণ, ইসলামের দুশমন যে হিজবুত তাওহীদ, এর মূল যে মিশন নিয়ে তারা কাজ করে, আপনারা হিজবুত তাওহীদের যদি বইগুলো খোঁজেন তো সেখানে দেখবেন বিভিন্ন জায়গায় তারা ইসলাম ধর্ম নিয়ে বেশ কিছু কথা বলেছে। যেমন আসল সিস্টেমটাকে পাল্টায় বইয়ের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখেছে যে আমরা যে ইসলামটা দেখতে পাচ্ছি এখন, এটা একটা নারকীয় সিস্টেম, মানে জাহান্নামের একটা পথ। এজন্য এই ধর্মটাকে ছেড়ে হিজবুত তাওহীদকে গ্রহণ করতে হবে। এজন্য তারা কাউকে যখন হিজবুত তাওহীদের সদস্য করতে চায় তখন তারা একটা অঙ্গীকারনামা পাঠ করায়, অর্থাৎ তাদের একটা অঙ্গীকার করতে হয়। এই অঙ্গীকারনামাটা যদি আপনারা তালাশ করতে চান তাহলে গুগলে সার্চ দিলে হিজবুত তাওহীদের ওয়েবসাইটে একদম নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ, একটা অপশন। এটা গুগলে আপনি হিজবুত তাওহীদকে সার্চ দিলে তাদের ওয়েবসাইটটা চলে আসবে। এটার একেবারে নিচে গিয়ে দেখবেন যোগাযোগ লেখা আছে, ওটাতে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকারনামা হাজির। এই অঙ্গীকারনামার 4 নম্বর পয়েন্টের মধ্যে তারা যে অঙ্গীকার করায় সেটা লিখেছে এভাবে, অর্থাৎ কেউ যদি সদস্য হতে চায় তাকে এটা বলতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলামটা ত্যাগ করলাম। তার মানে হিজবুত তাওহীদের সদস্য হওয়ার আগে সবাইকে মুরতাদ আগে বানিয়ে নেওয়া হয়, যে কারণে এই জালেমদের কপালের হেদায়েত নসিব হয় না, তওবা নসিব হয় না। তাহলে এরা ইসলামের বন্ধু না দুশমন? দুশমন। দ্বিতীয়ত হলো এরা সমাজের একটা দূষণ। কেন? ওই অঙ্গীকারনামার ওই পয়েন্টে দেখবেন তারা লিখেছে যে অঙ্গীকার করা লাগে তাদের যে আমরা এই মুসলমান জাতি থেকে, নবী যেমন কুফারে কুরাইশদের থেকে হিজরত করে তাদের সব কিছু বয়কট করেছিলেন, সব কিছু বাদ দিয়েছিলেন, ঠিক এমনইভাবে এই মুসলিম জাতি থেকে আমাদেরকে হিজরত করতে হবে, মানে এই মুসলমানদের সাথে ইবাদত করা যাবে না। এভাবেই লিখেছে, এই মুসলিমদের সাথে আমাদের ইবাদত করাও যাবে না। তাহলে এরা সমাজের একটা দূষণ, আমাদের মুসলিম সমাজ থেকে তারা বিচ্ছিন্ন। শুধু তাই নয়, এরা পরিবারের জন্য একটা মহা হুমকি। যেমন যদি কোনো একটা মেয়ে হিজবুত তাওহীদ গ্রহণ করে তখন এই মেয়েটাকে বলা হয় যে বিশ্বের সব মুসলমান নামক এই জাতি তো সবাই কাফের, তো কাফেরের সাথে তো কারো সম্পর্ক হয় না, তো তুমি যেহেতু হিজবুত তাওহীদের ডাকে সাড়া দিয়েছো, তুমি তো মুসলমান, তুমি তো মুমিনা। তারা নিজেদেরকে কত কঠিনভাবে প্রচার করে। তাদের একটা বই আছে দাজ্জাল, এটা লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 91 3টা পৃষ্ঠার মধ্যে লিখেছে যে পৃথিবীর সবাই তো কাফের, কিন্তু হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা নবী রাসূলের চাইতে অনেক বেশি। এখন ওরা বলে যদি কোনো মেয়ে হিজবুত তাওহীদ গ্রহণ করে তখন তাকে এটা বোঝায় যে তোমার স্বামী কি হিজবুত তাওহীদ গ্রহণ করছে? কয় না। তো তোমার স্বামী যেহেতু হিজবুত তাওহীদে আসেনি তাহলে তো তোমার স্বামী কাফের, আর তুমি তো মুমিনা, তো মুমিনার সাথে কাফেরের তো হালাল সম্পর্ক হয় না। তখন এই মেয়েটা বাধ্য হয়ে এক পর্যায়ে তার স্বামী সংসার ত্যাগ করে হিজবুত তাওহীদের সেলিমদের বেডে চলে যায়। এই জন্য আমি আপনার কাছে জানতে চাই, এরা কি সমাজের বন্ধু না দূষণ? তাহলে ইসলামের দুশমন, সমাজের দূষণ। এখানে আমি জানি প্রশাসনের অনেক ভাইয়েরা এখানে আছেন, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা এখানে আছেন। আপনারা আমাদের কথা একটু বোঝার চেষ্টা করেন, এরা রাষ্ট্রের জন্য মহা হুমকি। প্রশাসনের ভাইদের কাছে যদি আমি প্রশ্ন করি, আপনারা আমাকে বলেন যে বাংলাদেশে আমজনতার হাতে অস্ত্র তুলে নেওয়ার কোনো অনুমতি আছে? কথা বলেন, আছে? অনুমোদন নাই। এটা সাংবিধানিকভাবে নিষিদ্ধ যে কেউ লাইসেন্স ছাড়া অস্ত্র হাতে নিতে পারবে না, বৈধ পন্থা ছাড়া অস্ত্র হাতে নেওয়ার উপায় নাই। তো প্রশাসনের ভাইয়েরা আপনাদেরকে বলি, আপনারা একটু পড়েন, ওদের বইটাকে পড়েন। আমি একটা বইয়ের নাম বলি, ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটা পড়েন। ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের মধ্যে যা লেখা আছে এই সবগুলো
এ ইসলাম ইসলামী নয়, একটা নিষিদ্ধ বই আছে হিজবুত তাওহীদের, যে বইটা আগের সরকার সম্ভবত 2008 সালে সম্ভবত হতে পারে, এই ইসলাম ইসলামী নয় বইটাকে নিষিদ্ধ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। ওই বইয়ের মধ্যে যা লেখা আছে সবগুলো তারা তাদের ইসলামের প্রকৃত রূপরেখা নামক বই লিখে তার মধ্যে হাজির করছে। মানে বইয়ের নাম পরিবর্তন করছে কিন্তু কথাগুলো ওখান থেকে এনেছে। এই বইয়ের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখছে যে অস্ত্রের সাথে সম্পর্ক ছাড়া কোনো একজন ব্যক্তি ইসলামের প্রাইমারি মেম্বারশিপ অর্থাৎ প্রাথমিক সদস্য পদও পাবে না। তার মানে কেউ যদি ইসলামের প্রাথমিক সদস্য হতে চায়, মুসলিমের প্রথম মানে ইসলামের প্রথম সদস্য মুসলিম যদি হতে চায়, ইসলামের গণ্ডিতে যদি ঢুকতে চায়, তাহলে অবশ্যই তাকে অস্ত্রের সাথে সম্পর্ক রাখতে হবে। এবং তারা আরও লিখেছে ওই বইটার ওই 40 পৃষ্ঠায় ইসলামের প্রকৃত রূপরেখা লিখেছে, যে যুদ্ধ জানে না, যোদ্ধা নয়, ইসলামে তার কোনো সম্পর্ক নাই। এখন হিজবুত তাওহীদ তো দাবি করে তারা মুসলমান, আবার তারা বলে মুসলমান হতে গেলে অস্ত্রের সাথে সম্পর্ক থাকতে হবে। তাহলে তাদের এই বক্তব্য দ্বারা বোঝা যায় তাদের কাছে অস্ত্র আছে। যদি অস্ত্র না থাকে তাহলে নিজেদের ফতোয়ায় ওরা নিজেরা কাফের, আর যদি অস্ত্র থাকে তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওদের নিষিদ্ধ করতে হবে। এজন্য আমরা বারবার দাবি করছি, ধর্মের দুশমন, সমাজের দূষণ, এই জাতির জন্য একটা মহা বিপর্যয় ডেকে আনার জন্য যারা উঠে পড়ে লেগেছে, এই হিজবুত তাওহীদকে অতি দ্রুত বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এটা শুধু আমি রিজওয়ান রফিকের দাবি এমন নয়, বাংলাদেশে হেফাজতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, জমিয়ত উলামা বলেন, নিজাম ইসলাম পার্টি বলেন, এমনকি জামাত ইসলাম বলেন, এটা সবার দাবি যে হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এখন আমরা তো আপনাদের কাছে দাবি করছি, আপনারা তো আমাদের কথাকে গুরুত্ব দেন না। তো যদি গুরুত্ব না দেন তাহলে আমাদের স্পষ্ট বার্তা শুনে রাখেন। হিজবুত তাওহীদের ব্যাপারে এই সোনাইমুড়িতে আমি এই নোয়াখালী অঞ্চলে গত 3 বছর তেমন ঢুকতে পারিনি। সেলিম প্রশাসনকে ম্যানেজ করে কিভাবে আমাকে নিষিদ্ধ করেছেন, বিভিন্নভাবে হয়রানি করেছেন। এমনকি শেখ হাসিনার মতো স্বৈরাচার যাওয়ার পরেও আমাকে সোনাইমুড়িতে কয়েকটা প্রোগ্রামে এমনভাবে বাধা প্রদান করা হয়েছে যে আয়োজক যারা ছিলেন তারা ক্লান্ত হয়ে গেছেন আমাকে আনার জন্য। আমি স্পষ্ট করে বলি, শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করবে, প্রশাসনের ভাইয়েরা তাদেরকে আপনারা সহায়তা করেন না। যদি করেন তাহলে আমি আপনাদেরকে স্পষ্ট করে এটা বলতে পারি, এই আমজনতা যদি একবার ক্ষিপ্ত হয়ে যায়, শেখ হাসিনাই টিকতে পারে নাই, তাহলে ওদের আস্তানাও থাকবে না। আমরা শান্তিপ্রিয়, আমরা সরকার যেদিন বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হলো, ওই 5 তারিখে আমার কাছে অনেকভাবে অনুমোদন আমার কাছে চাওয়া হয়েছে, আপনি একটু লিডিং দেন, আমরা এদেরকে এখান থেকে উৎখাত করি। আমি বলেছি আইন হাতে তুলে নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আমরা কিন্তু আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই। আজও পর্যন্ত আমরা শান্তিতে আমরা থাকতে চাই, রাখতে চাই। কিন্তু আমাদের পায়ের উপরে পা রেখে যদি ঝগড়া করেন, এমন লাথি খাবে দিল্লি গিয়েও কুল কিনারা খুঁজে পাবে না। আমরা কিন্তু তাওহীদি জনতা, ইসলামের ব্যাপারে কে বাংলাদেশে কে কোন দল করেন এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা বুঝি না। ইসলামের ব্যাপারে সে যত বড় বাপের বেটা হোক না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তার জিহ্বাটা ছিনে ফেলা এটা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আপনারা হিজবুত তাওহীদ যেভাবে ইসলাম থেকে মুসলমানদেরকে বের করছে, ইসলামের দুশমন, সমাজের দূষণ, রাষ্ট্রের হুমকি, এখন আপনাদের কাছে আমাদের আবেদন হলো এটাই, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করবেন। এটা আপনাদের কাছে আমাদের অভিপ্রায়। যদি না শোনেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমরা বাঁকা আঙ্গুল ঢুকাতে বাধ্য হবো, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।